শহর রানীগঞ্জ। নারী ভ্রমণ ভাই, আমি যেন মোর জীবনে নিত্য কাঙালে প্রেম পাই। এই মোর সাধনা আমার প্রার্থনা নিষিদিন, মানুষ হবে না অন্ন বস্ত্রহীন আর পরাধীন। কেন মানুষ আছে? Are you blind? দেখতে পাও না? Oh no, that's not. Where? রেল স্টেশনটা কোন দিকে? বলতে পারে? কেন বলিতে পারবো না? আমাকে কি তোমার মতো ওই 7 সমুদ্র 13 নদীর পারে হেড বাঙ্কি মনে করেছো নাকি? What? Are you cutting jokes with me? তুমি আমার সাথে তামাশা করতে আছে? বললামই বা, দোষ কি তাতে? আর হামেশা তো তোমরা আমাদের ভাগ্য নিয়ে তামাশা করছো। Stop your red sign. Hold your tongue. বলে তোমার ওই পাওয়াশক্ত জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। What? হ্যাঁ তাই। তোমাদের আগ্রাসনে, তোমাদের অত্যাচারে দেয়ালে পিঠ থেকে গেছে। তোমরা আমাদের পাকা ধরে মই দিচ্ছ, মুখে গ্লাস কিনে নিচ্ছ, ভেতরে ভেতরে আমাদের রক্ত লাভার মতো রকবক করে ফুটছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে, তাই সাবধান। What? আমি এটা তুমি জানে? জানার প্রয়োজন নেই। ওই যে স্টেশন, গো যাও। কে পাচ্ছে না? আগে স্টেশনে চল, দেন পয়সা নিয়ে। পাচ্ছে না? আর বাদ পাইবে, তোমার বাবা পাইবে। বাবা কাইটা কই? গাল দিচ্ছ কেন? 5 মিনিটের পথ বলে এতক্ষণ খাটালে, তারপর আবার গালাগাল করছো? তোমার লজ্জা হয় না? You stop, তুমি চুপ করো। না, আমি কৈফিয়ত চাই। What? পয়সা মিটিয়ে দিয়ে নিজের বোঝা নিজের কাছে তুলে নাও। क्या? হ্যাঁ। ठीक है, একটা পয়সাও হাম না দিবে। দয়া এই না দয়া। খবরদার বলো। You stop, তুই চুপ করো। হ্যাঁ, তুমি বলো। এই বলো। বলো। You তুমি চুপ করো। না, আমি কৈফিয়ত চাই। What? পয়সা মিটিয়ে দিয়ে নিজের বোঝা নিজের কাছে তুলে নাও। क्या? হ্যাঁ। ठीक है, একটা পয়সাও হাম না দিবে। দয়া এই না দয়া। খবরদার বলো। तुम जाने আমার স্টোন কোন আছে? তুমি কে তা আমার জানার প্রয়োজন নেই, বরং তুমি জেনে যাও আমি কে। হ্যাঁ তুমি কোন আছে? তোমাদের জন কাজী নজরুল ইসলাম। नजरुल। ऑल राइट, हम तुमको देख लेंगे। Shut up!
শুধু নিজেই জানে। জবরদখল করে করে ওরা কাজ সিদ্ধ হয়ে উঠেছে। ওরা পৃথিবীটা ওরা গিয়ে খেতে চায়, কিন্তু ওদের আয়ু ফুরিয়ে এসেছে। তুমি কে ভাই? হ্যাঁ, ও হ্যাঁ, এই নাও কটা পয়সা, এই টুকরো নিয়ে পেট ভরে খাও, যাও। তুমি? আচ্ছা, আমি যাই। সালাম। ওদের ধান ভরা শস্য ছিল, হাস্য ভরা দেশ। ওই পশু দেশের দস্যু এসে লাঞ্ছনা নাই শেষ, তবে নিশ্চিত জনদস্যু। আসিতেছে সুদিন, দিনে দিনে বহু মারিয়াছে তেরা, সুধিতে হইবে রে। হাতুড়ি শাবল গাইতে চায়, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া দ্বারের হার। তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটেও করি, তোমারে সেবিতে যারা পবিত্র, অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, কাহি তাহাদের গান। তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। আর আমি কিনা ওই ওই করে খুঁজছি তোমার যত্রতত্র। কেন বলবে চাচা? আমি জিজ্ঞেস করছো কেন? ছি 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 ছিছি করছেন কেন? ছি 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 হিন্নায় মরে যায়, শেষ পর্যন্ত তুমি কিনা ওই জাহান্নামের পথটাই বেছে নিলে। কেন, কি হয়েছে বলবেন তো? হুজুর, তোমার আব্বা মারহুম ফাকির আহমেদ আমার দোষ। তাই তো আপনি বলেন। তিনি ছিলেন আচ্ছা মুসলমান, তাই তো জানি। আর তারই আওলা ধরে তুমি কিনা এমন এদিন বেদান্তি কাজ করেছ। কেন, কি করেছি আমি? কি করেছো মনকে জিজ্ঞেস করো। আমি আহা না কেন কিছুই বোঝে না। সত্যি চাচাজি, আমি কিছুই বুঝতে পারছি না। অস্বীকার করতে পারতো তুমি হিন্দুদের পুজো মণ্ডপে গান গাওনি। এই কথা চাচাজি, আমি গায়ক, গান গাই। তাই কেউ যদি গান শুনতে বাইরে ধরে না গিয়ে কি আমি পারি? কেন, আপনার আয়োজিত মিলাদ মাহফিলও তো গান গিয়েছি। তুমি পুজো পর্যন্ত করেছো। আপনি ভুল শুনেছেন, পুজো আমি করিনি। কেন এটা করতে যাব? আমি মুসলমান। আমরা দেখতে বন্ধুরা আবদার করলো। বন্ধুরা থাকেন মুসলমান হয়ে তুমি কিনা শেষে ওই হিন্দুদের পুজো মণ্ডপে নাউজুবিল্লাহ 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 বলছেন কেন? না নাউজুবিল্লাহ তোমাকে আমি খোঁজ আনতে ওই হিন্দুদের পুজো আচার জোগাড় থেকে পরিচিত দাবি করছেন? যদি বলি তাই তবে জেনে রাখুন, কাজী নজরুল ইসলাম একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে পরিচয় দেবে না। থাক 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 থাক, ও কাব্যকে আর আল্লাহর নাম উচ্চারণ করতে হবে না। এই মুখের মুখে আমার ধর্মের ফতুয়া। আমি বেঈমান নই চাচাজি, বরং আমি বলবো আপনাদের ইমানের জোর কম। তাই কোনো কিছু তলিয়ে না দেখে যখন তখন ফতোয়া দেওয়াই আপনাদের অভ্যাস। কি আমি আমার ইমানের জন্য তাহলে তোমার সাথে আর নয়, এবং তোমাকে আমি এক করে যদি আমার নাম হয়ে থাকে মোল্লা মোহাম্মদ আব্দুল গাফুর
নামাজ পড়েছো, রোজাও রেখেছো, কোরআন পড়েছো জানি। হায় তোতা পাখি, শক্তি কি দিতে পেরেছো একটুখানি? ফল বহিয়াছো, পাওনি রস। হায় রে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝড়ায় ডুবে রস পায়নি কোনোদিন। আরে ধর্মাবতার আসছে। আমি কাজী নজরুল ইসলাম। ঠাকুর বিসর্জন দিতে এসেছিলাম। অনেকক্ষণ ঠাকুর বানিয়েছি কিনা তাই কাঠটি একটু টন টন করছে। দুর্গা দুর্গা, তুই বেটা মুসলমান হয়ে প্রতিমা স্পর্শ করছিস? শুধু স্পর্শই করিনি, পুষ্পাঞ্জলিও দিয়েছি। গেল গেল, জাত গেল, ওই সনাতন ধর্ম রসাতলে গেল। এই বেটা মাত্র কোন শাসি তুই দেবীর লাতুল চরণে পুষ্পাঞ্জলি দিস? তাও তো কথা। কি রসি কথা করছিস? দেব দেবী নিয়ে তামাশা, বেটা মাত্র তুই 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 রক্ত আমাশায় মরবি। হ্যাঁ, রক্ত তামাশা? এই যে বড় বিশ্রী অসুখ। ঠাকুর, অন্য অসুখ দিলে হয় না? মহেশ্বর চক্রবর্তীর অভিশাপ কখনো মিথ্যে হয় না। কোনো পয়সা দিলেও নয়। কি মহেশ্বর চক্রবর্তীকে তুই পয়সার গরম দেখাচ্ছিস? ঠিক আছে, না হয় পুরো 1 টাকাই দেবো, তবু দয়া করে ওই রক্ত তামাশাটা ক্যান্সেল করে দিন। দুর্গা দুর্গা, দূর হ দূর হ, বেটা মাছ বলি পথ থেকে সরে যা না, শেষে তোর ছায়া মারিয়ে এই অবলায় স্নানে যাবো নাকি রে? আচ্ছা চক্রবর্তী মশাই, আপনার বাড়িতে তো বেশ কটা কুকুর আছে, তাদের ছায়া আপনার গায়ে লাগে না? কুকুরের মুসলমান এখনো? কুকুরের চেয়ে অধম আমি? আচ্ছা প্রভু, আমি যদি নমশূদ্র হতাম? তাহলেও না হয় হতো। ওই গঙ্গার জল মাথায় নিলেও চলতো, কিন্তু তুই তো বেটা মাছ মুসলমান, নরকেও তোর স্থান নেই। বাবা, একটু আগে মোল্লা সাহেব বদদোয়া দিয়ে গেলেন জাহান্নামে, আর আপনি অভিশাপ দিচ্ছেন নরকেও স্থান না পেতে। তাহলে আমি যাব কোথায় বলুন তো? আরে আরে, সরে যা না, সরে যা না। না 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 না, না বলে দিলে আমি ছাড়ছি না। ছুঁয়ে দিলে বেটা মাছ খায় ভগবান। এর অবেলায় পুনর্বার স্নানে যেতে হবে। দুর্গা দুর্গা, বেটা মাছ ব্রাহ্মণের দান নষ্ট করবি তুই, নরকে নিক্ষিপ্ত হবি বলে দিলাম। দুর্গা 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 দুর্গা। যাদের নামে বদগালি সব, যার জারিয়া খেয়েছো জোয়া, ছুলেই তোর যার যাবে, যার ছেলের হাতের নর্দমা, পুকুর জলার ভাতের হাই, ভাবলি নীতি জাতির জান, তাই তবে খুব করলি তোরা, এক জাতিকে 100 খায়। আমার এক আত্মীয় অসুখ ছিল না, সাঁওতালপাড়া থেকে। পরশুরাত 2টোর দিকে মঙ্গলময় ঝুঁকিয়ে কেটে পড়লো। ওর মায়ের অসুখ। পকেটে ছিল 2-3 কটা টাকা, সঙ্গে নিয়ে গেলাম। অসুখ হয়েছে, গলা দিয়ে রক্ত যাচ্ছে, জ্বরে কাঁপছে বুড়ি। হোস্টেল থেকে আমার বিছানা নিয়ে শোয়ালাম। ডাক্তার আনতে গেলাম, কিন্তু কেউ এলো না। কেন আসবে? সাঁওতালদের স্পর্শে ওদের জাত যাবে না? ও সকালে শনিপাড়া থেকে ডাক্তার আনলাম, কিন্তু তখন সব শেষ। এত করেও বাঁচাতে পারলাম না। বাইরে তখন গাঢ় অন্ধকার, বুড়ি কাঁপছে, পাশে ধুবি জ্বলছে। এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো যেন একটা ছবি। দেহাতি টুকলিয়া, এক জীর্ণ কুটির, ছিন্ন কাথায় শুয়ে ঠক ঠক করে কাঁপছে যেন শীর্ণ কায়া, অনাহার সৃষ্টা আমার মা। এত মিল যেখানে
সেখানে কি করে তোরা অস্বীকার করবি? ওরা ওই সাঁওতালরা আমার আত্মীয় নয়? না 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 শৈলেন, ওরাই তো আমার আত্মীয়, পরম আত্মীয়। করার অনেক কিছুই আছে, কিন্তু আমরা করি না। আরে দেশ, কেউ ফুর্তি করে হাজার হাজার টাকা উড়িয়ে দিচ্ছে, অথচ তারই পাশে তারই প্রতিবেশী মুমূর্ষ ভিক্ষার দাওয়ায় জুটছে না। কেউ তো তোরা পালঙ্কে বসে রাজভোগ খাবে, আর কারো সাতান্নও জুটবে না। না 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 শৈলেন, হয় না, হতে দিতে পারি না। পরীক্ষা তোরা দিকে যা, আমি দিচ্ছি না। তোদের সম্পূর্ণ থাকবে না শৈলেন। তোরা জানে না কাজী নজরুল ইসলাম একদিন তার সৃষ্টির মাধ্যমে বিখ্যাত হবে, তার মৃত্যুতে বাংলার ঘরে ঘরে কান্নার রোল উঠবে। বলি, রবীন্দ্রনাথ কদ্দূর করেছেন? কাজী নজরুল পৃথিবীতে এক বা দ্বিতীয় নয়। চল শৈল, তোরা সবাই চল, বন্ধু কাঁধে করে বিগ করবে, সমরাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে ভাগ্য লক্ষ্মীকে ছিনিয়ে আনে। নো নো মাই ডিয়ার, আর পুঁথিবিদ্যা নয়, এবার যুদ্ধবিদ্যা, তারপর যুদ্ধাং দেহি। ইউ ব্রিটিশার, কুইন ইন্ডিয়া, ভাগো হিয়াছে। হ্যাঁ, এখন থেকে দেশের স্বাধীনতায় আমার লক্ষ্য, এবং তার প্রস্তুতি হচ্ছে বাঙালি পল্টনে যোগদান। যাবি তোরা? যাবি তোরা? যাবি তোরা?